হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, দিব্য ধাম বা বৈকুণ্ঠ জগৎ, যেখানে মানুষ একবার উত্তীর্ণ হতে পারলে এই জড়জগতে তাকে আর ফিরে আসতে হয় না, সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত। এখানে প্রশ্ন হতে পারে কিভাবে সেই অপ্রাকৃত জগতে ফিরে যাওয়া যায়। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তিয়া কলেবরম ইয়ঃ পয়াতি সহ মদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়ঃ। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি দেহত্যাগ করে কেউ, তাহলে সে অবশ্যই দিব্যধামে চলে যায়। এখানে মদ্ভাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অর্থাৎ তাঁর রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড়দেহ সচ্চিৎ ও আনন্দময় নয়। এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়। পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। এমনকি এই জড়জগৎ সম্বন্ধেও আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত। এই দেহ নিরানন্দ আনন্দময় হওয়ার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি তা সবই এই দেহটির জন্য। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি স্মরণ করি, তখন আমরা জড়জগতের কলুষমুক্ত সচ্চিৎ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। পরবর্তী জীবনে কে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যাঁরা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগতের কার্য পরিচালনা করেন, তাঁরাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। তাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতি কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহ ত্যাগ করার পর আমরা অবশ্যই ভগবানের মতো সচ্চিৎ আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।